জ্ঞান মানুষকে কাপড় পরায়, ইসলাম মানুষকে কাপড় পরিয়েছে। যার কাছে ইসলাম আছে, এই যে আপনাদের কাছে ইসলাম আছে, আপনারা পর্দা করে আছেন, কিন্তু যাদের কাছে ইসলাম পৌঁছায়নি, যাদের কাছে ইলমের এই শরিয়াতের জ্ঞান নেই, তারা কিন্তু পশ্চিমা বিশ্বে দেখেন লক্ষ্য করেন ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। শিক্ষার ভিতরে পৃথিবীতে দুই ধরনের শিক্ষা পাওয়া যায়, এক হচ্ছে শারঈ শিক্ষা আর একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। একজন মানুষ যদি শরিয়াতের ব্যাপারে জ্ঞান অর্জন না করে তাহলে শরিয়াতের ব্যাপারে ওই ব্যক্তি ধোঁকায় পতিত হয়। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি দুনিয়ার ব্যাপারে জ্ঞান অর্জন না করে তাহলে ওই ব্যক্তি দুনিয়ার অনেক উপকরণ থেকে বঞ্চিত হয়, দুনিয়ায় সে প্রতারণার শিকার হয়। সুতরাং একজন মানুষের জন্য যেমন ইলমি শিক্ষা অর্থাৎ শরিয়াতের শিক্ষা যেমন জরুরি, তেমনিভাবে দুনিয়ার শিক্ষা জরুরি। আবার এই শিক্ষার মধ্যে রয়েছে একটা হচ্ছে কুশিক্ষা, একটা হচ্ছে সুশিক্ষা। কুশিক্ষাটা হচ্ছে অভিশাপ, অজ্ঞতা, আর সুশিক্ষাটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সুতরাং আমরা এখানে স্বশিক্ষায় শিক্ষিত হতে এসেছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত। আজকে কুশিক্ষার কারণে ইসলাম দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। ইহুদিদের চক্রান্ত ইসলামকে যতটুকু না ধ্বংস করতেছে, বেদাতিদের ইহুদি খ্রিস্টান বা ক্ষেপণাস্ত্র দিয়ে, মিসাইল দিয়ে, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসলামকে যতটুকু না ক্ষতি করা যায়, ইসলামের ব্যাপারে কুশিক্ষা অর্জন করে তার থেকেও বেশি ক্ষতি করা যায়। ইসলাম সম্পর্কে মিস ইউজ, অপব্যাখ্যা, এই অপব্যাখ্যার মাধ্যমে এক শ্রেণীর মানুষ তারা কি ইসলামকে ক্ষতি করতেছে। ইসলামের কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে সেখানে কিন্তু ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতেছে, যেটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। বলছিলাম যে অজ্ঞতা হচ্ছে অভিশাপ, মূর্খতা হচ্ছে অভিশাপ। আমরা যেমন বলি না যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ কি? যে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করো, তোমার কাছে পানাহ চাই বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে। ঠিক তেমনিভাবে মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম তিনি একসময় আল্লাহর কাছে বলেছিলেন আউযুবিল্লাহি আন আকুন মিনাল জাহিলিন, হে আল্লাহ তুমি জাহেলিয়াত থেকে আমাকে পানাহ দাও। মানে শয়তান যেমন পথভ্রষ্ট, মূর্খতা তেমন পথভ্রষ্টতা। আমরা যেমন শয়তান থেকে পানাহ চাই, ঠিক তেমনিভাবে আমাদের উচিত যে মূর্খতা থেকে পানাহ চাও, যেমনটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন। সুতরাং আজকের দিনে আমরা বলতে পারি যে আজকের যে দিনে মহিলা নারী সমাজে, মুসলিম নারী সমাজে, মুসলিম যুবতী সমাজে আমরা যে অধঃপতন দেখতে পাই, এটা হচ্ছে জ্ঞানের অজ্ঞতার কারণে, ইলমের অজ্ঞতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের মানদণ্ড হিসাবে পৃথিবীতে রেখে গিয়েছেন দুটি জিনিস, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আলাইকুম বিল কোরআন, তোমরা কোরআনকে তোমাদের নিজেদের জীবনের জন্য আবশ্যিক করে নাও। ফাইন্নাহু ফাহমুল ইলম, কেননা ফাইন্নাহু ফাহমুল আকল, কেননা এই কোরআন হচ্ছে বিবেকের খোরাক। ওয়া নূরুল হিকমা, এই কোরআন হচ্ছে প্রজ্ঞার আলোক মশাল। ওয়া ইয়ানাবিউল ইলমু, এই কোরআন হচ্ছে ইলমের প্রসারতা। কোনো ব্যক্তি যদি তার বিবেককে উন্নত করতে চায়, তার জ্ঞানে যদি সে প্রশস্ত হতে চায়, তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বোনেরা আমার, আলহামদুলিল্লাহ আপনাদের বাবা মারা এবং আপনারাও এই ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসায় এসেছেন এই নিয়ামত অর্জন করতে, যেই নিয়ামতের মাধ্যমে আপনার বিবেক পরিষ্কার হবে, যেই নিয়ামতের মাধ্যমে আপনি জ্ঞানী হবেন, যেই নিয়ামতের মাধ্যমে আপনার প্রজ্ঞা বৃদ্ধি পাবে। আজকে জ্ঞান না থাকার কারণে মানুষ ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, জ্ঞান না থাকার মানুষকে অসম্মান করে। কি বুঝলেন না? জ্ঞান মানুষকে কাপড় পরায়, ইসলাম মানুষকে কাপড় পরিয়েছে। যার কাছে ইসলাম আছে, এই যে আপনাদের কাছে ইসলাম আছে, আপনারা পর্দা করে আছেন, কিন্তু যাদের কাছে ইসলাম পৌঁছায়নি, যাদের কাছে ইলমের এই শরিয়াতের জ্ঞান নেই, তারা কিন্তু পশ্চিমা বিশ্বে দেখেন লক্ষ্য করেন ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে জ্ঞান মানুষকে কাপড় পরায়, জ্ঞান মানুষকে সম্মান দিতে শেখায়, জ্ঞান মানুষকে আদব শেখায়, জ্ঞান ছোটদেরকে স্নেহ করতে শেখায়, জ্ঞান বাবা মাকে ভালোবাসতে শেখায়, জ্ঞান পাড়া প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব প্রদান করে, জ্ঞান আত্মীয় স্বজনের হকের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দেয়। কিন্তু যাদের কাছে জ্ঞান নেই, দেখেন পশ্চিমা বিশ্বের কাছে কোরআনের জ্ঞান নেই, ইলম নেই, এই যেটা আপনারা শিখতেছেন এটা নেই। না থাকার কারণে তারা ছোটো প্যান ভরে ঘুরে বেড়াচ্ছে, তারা পর্দার অর্থ বোঝে না, তারা বাপ মা কোথায়, কোনো হক দায়িত্ব তারা কিছুই বোঝে না। এর একটাই মাত্র কারণ, তাদের ভিতরে ইলম নেই, জ্ঞান নেই। আলহামদুলিল্লাহ
এই জ্ঞান নামক নিয়ামত, এই ইলমের নিয়ামত আপনি অর্জন করার জন্য এখানে আসতে পেরেছেন। আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ।